আজকে নভেম্বরের 11 তারিখ। এই প্রচণ্ড ঝড়ো বাতাস বইছে এবং শীত। এই গাছ, আমার মরিচ গাছ প্রায় পাতা কুঁচকে গিয়ে এই মরে যাওয়ার উপক্রম। আজকে মরিচগুলো তুলে ফেলবো। এটা আমার সবচেয়ে প্রিয় মরিচ গাছ ছিল এই বৎসরের জন্য, এবং আমি এটাকে সযত্নে লালন করেছি গত 3-4 মাস। এখন মরিচগুলো সব পেরে ফেলা হবে আজকে, এখনই। কেমন ঝড়ো হাওয়া বইছে। শব্দও শুনতে পাচ্ছেন ঝড়ো হাওয়ার। প্রচণ্ড শীতের ঝড়ো হাওয়া। দেখুন আমার লাউ কুমড়ো গাছগুলো কিভাবে জ্বলে গেছে। মরিচ গাছ জ্বলে গেছে, কুমড়ো গাছগুলো কিভাবে জ্বলে গেছে। এখানে খুব অল্প সময়ের ভিতরে শাকসবজি হয়, কিভাবে জলে একাকার হয়ে গেছে এই শীতে। সুতরাং এখানে খুব অল্প সময়ের ভিতর ফলন ঘটাতে হয়। যদি ফলন অল্প সময়ের ভিতরে গাছ লাগানো, আর্লি লাগানো এবং পরিচর্যা করে ফলনের যদি সমৃদ্ধি ঘটানো না যায়, তাহলে এখানে এই আমেরিকার উত্তর অঞ্চলে, বিশেষ করে নর্থ এরিয়ায়, আমেরিকার এই স্টেটগুলোতে সবজি ফলানো বড় কঠিন, খুব অল্প সময়ের ভিতরে হয়। দেখুন সব গাছ মরে কিভাবে একাকার হয়ে গেছে। মরিচ গাছ আজকে সব মরিচ তুলে ফেলা হবে। আগেই বলেছি, জাস্ট এটা আমার অত্যন্ত প্রিয় গাছ, তাও আগে বলেছি, আবারও বলছি, কারণ এ আমার প্রিয় মরিচ গাছ। আরেকটা গাছ আছে, সেটাও অত্যন্ত প্রিয় ছিল, প্রিয়ের ভিতরে একটা। এই গাছটাও অজস্র মরিচ ধরেছে। এই
দেখুন কীরকম বাতাস, প্রচণ্ড বাতাস। এগুলো ক্যারোলিনা রিপার, এই পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ জালমরিচ। 2013 সালে এটা গ্রিনিজ বুকে রেকর্ড করেছে এই জালমরিচ, ক্যারোলিনা রিপার। একটা গাছে যে এত মরিচ ধরতে পারে বিশ্বাসই করা যায় না। নিউ ইয়র্ক এই ব্রঞ্জ জ্যাকসনাইট থেকে আমি এই ক্যারোলিনা রিপার একটা $1 দিয়ে একটা মরিচ কিনেছি বহুবার। 5টা মরিচ $5 দিয়ে কিনেছি শুধু খাওয়ার জন্য, যে অত্যাধিক ঝালের। এখন জানি না কত প্রাইস। বাট এই ঝাল মরিচ পাওয়া খুব দুঃসাধ্য, রেয়ার, সবার হয় না। এবং সো এই বছরের জন্য বাই বাই, আমি এই মরিচ সব তুলে ফেলবো আজকে। বাই বাই মরিচ গাছ, ক্যারোলিনা মরিচ। দর্শক, আপনাদের ভালো লাগলে জানাবেন আপনাদের অনুভূতি, আপনাদের মন্তব্য, আপনাদের কোনো প্রশ্ন থাকলে জানাবেন, আমি তার উত্তর দিতে চেষ্টা করব। ভালো থাকুন, খোদা হাফেজ। Hi guys, if you have any question about this video, then please let me know. Thank you.